যুদ্ধ বাঁধায়া দেয়, আমি তো শুনেছি লোকটা নাকি ফিতনা বাঁধায়া দেয়, আমি তো শুনেছি লোকটা নাকি মানুষকে অন্যায় ভাবে মারে। কিন্তু আজকে যে ব্যবহার চরিত্রটা আমি দেখতে পাইতেছি, ওই ব্যবহার আমি দেখে তো নিজেই মুগ্ধ হয়ে গেছি। আজকে আমি দরবেশ বলিয়া আজও পর্যন্ত কেউ আমাকে বুকে নেয় নাই, আজও পর্যন্ত কেউ আমাকে চুম্বন করে নাই, আজও পর্যন্ত কেউ আমাকে সম্মান দিয়ে কথা বলে না। আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুকে জড়ায়া ধরলো এবং কপালে চুম্বন করলো। এবার কপালে চুম্বন করার পরে আমার সঙ্গে ভালোভাবে কথা বলল। এইরকম আরবের মধ্যে কোনো মানুষ দেখা যায় না। ওই দরবেশ খুন করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু মাথাটা নত করে দাঁড়ায় গেল। আবার নবীজি দোনো জাহানের বাদশাহ আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দরবেশ আজকে আমার কাছে কেন এসেছো বলো বলো। আজকে ওই দরবেশ বলছে, হুজুর গো আজকে আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি, তাই আপনাকে প্রকাশ্যে প্র্যাকটিক্যালে দেখার জন্য এসেছি। কিন্তু আসলে তো আমার নবীকে কতল করার জন্য এসেছিল। বাবাজি আমার নবীকে জগতের মধ্যে আমার আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আর আমার নবী যে সকলের জন্য রহমত হয়ে এসেছে, এই জন্য আমার নবীকে তো কতল করা দূরের কথা, আমার নবীজির চেহারা দেখলে পারে অনেকের রোগ এমনি এমনি ভালো হয়ে যাইতো। শুধু এটাই নয়, আমার নবীজি যখন দাঁত বের করে হাসতেন আকাশের চন্দ্র সূর্যের আলো পর্যন্ত কমে যেত, আমার নবীজির দাঁতের নূরের জ্যোতি বেড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠায় বলেন তো ইয়া রাসূলুল্লাহ। একবার উচ্চ আওয়াজে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জালসা কমিটি এই গ্রামবাসী জোরে বলেন জিন্দাবাদ। আর কত আছে জাহিরে, কত আছে বাতেনে, কত আছে জাহিরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। নবীজি আমার আজ লাগায়া বাজার শুইয়া আছে সোনার মদিনায়। ও বেরাদা আমার নবীজির যেই চারা যেই নূর দেখতো সেই পাগল পারা হয়ে যেত। আজকে আমার নবীজি যদি ঘেমে যাইতো, আমার নবীজির ঘাম মোবারক থেকে মেসকে আম্বারের খুশবু বার হতো। আমার নবীজি রাস্তা দিয়ে যখন চলতো, ওই রাস্তায় শুকনো গাছে ফুল ফুটে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা দেখে কেউ কি কতল করতে পারে? ওই দরবেশ কিন্তু এই কথা বলে চলে গেল পুনরায় আপনার বাড়ির দিকে। রাবিরা বর্ণনা করছে 3 থেকে 4 মাস পরে আবার নবীজির কাছে এসেছে। আমার নবীজির কাছে আসার পরে বলে, হুজুর গো আমার প্রাণে আর সহে না, আমার দিলে আর সহে না, হুজুর গো দয়া করে আপনি আমাকে আপনার কালেমা তাইয়্যিবখানা পড়ায় আনেন। নবী আমার বলে, এ শোনো আমি হলাম ইলমে গায়েবের সংবাদ দেনে ওয়ালা দাতা নবী। তুমি যেই দিন আমার কাছে এসেছিলে সেই দিন আমাকে কতল করার জন্য এসেছিলে, আজকে তুমি ধর্ম কবুল করার জন্য আসতেছ। একবার ভালো করে চিন্তা ভাবনা করো, একবার তুমি বুঝো, বোঝার পরে আমাকে বলো। তোমার মন যদি মেনে নেয় তবে তুমি কালমা পড়ো, আর যদি না মানে তোমাকে কালমা পড়তে হবে না। এ বাবা
এখনো জগতের মধ্যে অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টান আছে যাদের মনে ইসলামের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু পরম্পরা বংশের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য ইত্যাদি ইত্যাদি আরো কিছু সমাজের জন্য তারা কালমা পড়ে মুসলমান হতে পারে না, কিন্তু আল কোরআন তাদের বাড়ির টাকের উপরে তোলায় আছে। এই রকম অনেক আপনার বেধর্মিক আছে। এই জন্য আমার নবীজি বলতেছে, তোমার মন যদি চায় তুমি ইসলাম ধর্ম কবুল করো, মন যদি না চায় ধর্ম কবুল করতে হবে না, তোমাকে জোর করব না, জবরদস্তি করব না। শোনো আল্লাহর বান্দা, আজকে তুমি পুনরায় আবার একবার চিন্তা ভাবনা করে নাও। ওই লোকটি বলল, চিন্তা ভাবনার আর কিছুই নাই, আমি কালমা পড়তে চাই, কিন্তু হুজুর গো আমি কালমা পড়ব ঠিকই কিন্তু নামাজ পড়ব না। নবী আমার বললেন, ওরে দরবেশ শোনো, আজকে তুমি যদি কলমা পড়তে চাও, নামাজ যদি না পড়ো তাতে কোনো অসুবিধা নাই, তুমি নামাজ পড়ো না ঠিক আছে, কালমা পড়তে চাও কালমা পড়ে নাও। দরবেশকে আমার নবী যে কালমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নবীর কি, আমার নবীর কি আপনার রহমত। নামাজ পড়বো না বললো, তবুও কালমা পড়ালেন। আর আজকে আমাদের বাপেরা যদি মসজিদে না যায়, ছেলেরা যদি মসজিদে যায়, অনেক মানুষ আছে বলে তোর বাপই আছে না মসজিদ, তুই কি করতে আসি রে, যা তোর নামাজ হবে না, 12 বছর তোর পুজেছে, মসজিদ আসি না, তোর বাপ আসে না, তোর বাপকে পাঠাবি, তোকে আসতে হবে না। অনেকে আছে বলে, হ্যাঁ বাবা ওর বাপ আছে না, ওর বাপ কিয়ামতের দিন জবাব দিবে, তাকে জবাব দিতে হবে না, কিন্তু সে যদি নামাজ না পড়ে তাকে কবরে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য নিজের নিজের ইবাদত নিজে নিজে করবে। কাউকে কারো ইবাদত দেখে আপনি কোনোদিন মুচকি হাসবেন না, কারো ইবাদত দেখে আপনি মস্করা করবেন না, কারণ কার ইবাদত কখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার নবীজি বললেন, দরবেশ তুমি নামাজ পড়তে চাও না কালেমা পড়তে চাও, আসো তোমাকে কালেমা পড়ায় নি। নবী আমার কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবা যে ভাইরা, এবার দরবেশ কিন্তু কালেমাটা পড়ে নিলেন। কালেমা পড়ে নেওয়ার পরে এবার মুসলমান হয়ে গেলে, মুসলমান হয়ে যাওয়ার পরে আপন কাজে আপনার ব্যতিব্যস্ত হয়ে গেলে। কিন্তু বাবারে, যখন মসজিদে আজান হয় তখন সকল মুসলমান নামাজের জন্য আপন আপন মসজিদে যায়। দোকানদার দোকান ছেড়ে মসজিদে যায়, ব্যবসাদার ব্যবসা ছেড়ে মসজিদে যায়, চাষি কাজ ছেড়ে আপনার মসজিদে যায়। কিন্তু ওই দরবেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজান এত সুন্দরভাবে, এত মিষ্টি ভাবে হয়, সবাই নামাজ পড়ার জন্য যায়, এদেরকে মুসলমান বলা হয়। কিন্তু আমি তো কালমা পড়ে মুসলমান হয়েছে, নামাজ তো পড়ি না। তবে হুজুর গো, আজকে আমি নামাজ না পড়লে কেমন করে মুসলমান হওয়া যায়? আবার ওই দরবেশ আমার নবীর কাছে গেলে, আমার নবীর কাছে যাওয়ার পরে বলে, হুজুর গো আমি নামাজ পড়তে চাই। আমার নবীজি বললেন, নামাজ পড়তে চাও ভালো কথা, যাও যাও নামাজ পড়ে নাও, জামাতের মধ্যে তুমি হাজির হয়ে যাও। দরবেশ বলল, হুজুর গো নামাজ তো পড়বো কিন্তু উজু করব না। নামাজ পড়বো কিন্তু উজু করব না। নবী আমার বললেন, নামাজ পড়বা, নামাজে পড়া, উজু করবা না, উজু করিও না, কোনো অসুবিধা নাই। বাবাজি ভাইরা, এবার ওই পুরোহিত কিন্তু আপনার নামাজ পড়ে কিন্তু উজু করে না, কিন্তু প্রতিনিয়ত যখন আজান হয় সকলের সঙ্গ ধরে আপনার চলতে আরম্ভ করে, কারণ আজানে ওই পুরোহিত পাগল হয়ে যায়। কেননা বেলালের আজান এমনই আজান ছিল রে বাবা, যে আজান একদিন না হইলে আমার আল্লাহ রাত্রি থেকে দিন করত না। বেলালের মধুর আজানে প্রত্যেকটা মুসলমান মসজিদের দিকে অগ্রসর হয়ে যেত, হাজারো কাজ থাকলে কাজ বন্ধ করে দিত, ওই আজানটা শ্রবণ করত, আজানের জবাব দিত। ওই বেলালের আজান আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল মদিনায় যে আজান দিয়েছে রে বাবা, ওই আজানে এখনো পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আর আমাদের মসজিদে এখন যে আজানগুলো হয়, বৃদ্ধ মানুষ
মানুষ আজান দেয়, যুবকেরা যায় না, বৃদ্ধ মানুষের কথা ঠিকভাবে বের হয় না, কিন্তু তাদেরকে তো আজানটা দিতে হবে, মসজিদে আজান তো দিতে হবে, এই জন্য আজান দেয়। রিটায়ার্ড পারসন মসজিদে থাকে। বাবাজি ভাইরা, এই আজানগুলো এমনই হয় যে আজানের লাফজগুলো সঠিক হয় না, লাফজগুলো বাক্যগুলো সঠিক হয় না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই জায়গাতে পড়বে আসসালাতু খায়রুম মিনার নাওম, বুঝলেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কত কিয়ামতের সালার জায়গায় অনেকে দেখেছি শুনেছি কাদ কিয়ামতের সালা, কাদ কিয়ামতের সালা পড়ে, ঠিক কাদ কিয়ামতের সালা, এরকম কোনো উচ্চারণ আছে? নাই। কিন্তু আমাদের পড়ে, কেন পড়ে? কারণ চর্চা নাই, আরবি পড়ে না, আরবি ভাষা নাই। এখন ইমাম সাহেব যদি বলে আপনার এটা ভুল হচ্ছে, বলে তুমি কদিনকার ইমাম? 14 বছর আজান দিয়ে কেউ ভুল হতে পারেনি, 2 বছর এসে তুমি ভুল ধরছো। কারণ ইমাম তো চেঞ্জ হয় কিন্তু মসজিদ তো চেঞ্জ হয় না, কথা বুঝলেন না? এখন বর্তমানে আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হু আকবার লাই, হু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ওর জানি তো চলে না, তো আজানে কি উঠবে আওয়াজ, কথা বুঝলেন না? আজান এমনই হবে রে বাবা, যে আজান আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে, আর ওই মসজিদের মাথা কিয়ামতের দিন উঁচু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মান ও সম্মান ইজ্জত আমার আল্লাহ তাবারক তাআলা বানায়া দিয়েছে, এই জন্য মসজিদের কোনো হিসাব নাই, ইমামকে হিসাব দিতে হয়। কারণ মুসল্লিকে তুমি সঠিকভাবে বোঝাও না, কেন তুমি বলো নাই? আর বলার পরে যদি না বোঝে, ইমামের কোনো দায়িত্ব নাই। এই জন্য মৌলানা যখন ওয়াজ করে আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আপনারা নামাজ পড়বেন, রোজা করবেন, স্ত্রীকে ধরে মারবেন, বলে নাকি? আপনাদের দিকে বলে তো, হু মারছেন যে? হ্যাঁ, স্ত্রীকে ধরে মারিয়েন না, স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার দেখান। বললেন, শুনলেন না। এবার মৌলভী সাহেব জানে যে মুসল্লি আমার কথা শুনবে না, এই জন্য ফাঁক দিয়ে আপনার বলে দেয় ওমা আলাইনা ইন্নাল বালাগ। এর মানে জানেন? ওমা আলাইনা ইন্নাল বালাগ বলে আমার বক্তব্য দেওয়ার কর্তব্য বক্তব্য দিলাম, তোমাদের মানার কর্তব্য তোমরা মানো, ইয়া না মানো তাদের কোনো অসুবিধা নাই, কথা বুঝলেন না? আমি বলার কত বললাম, মানো ইয়া না মানো তাতে কোনো অসুবিধা নাই। কিয়ামতে ইমামকে যদি ধরে, ইমাম বলবে হুজুর আমি বলেছিলাম, বলার পরে আমি এটাও বলেছি, তোমরা মানো ইয়া না মানো কোনো অসুবিধা নাই, আমার বলা কর্তব্য আমি বলেছি। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই ইমাম সাহেবকে হয়তো জবাব দিতে পারে, দিতে হতে পারে, কিন্তু মসজিদকে কোনো জবাব দিতে হয় না। আমার আল্লাহ কিয়ামতের দিনে মসজিদের মাথাটা উঁচু করে দিবে, কিন্তু আজানটা সঠিক হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানটা আবার পুরো দেওয়া যাবে না। অনেক বয়স্ক মানুষ এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, ও হয়তো ভাববে ফজরের আজান হয়ে গেছে, বুঝলেন না? হ্যাঁ, ঘুমের মধ্যে মানুষ অনেক সময় অনেক ভুল আপনার স্বপ্ন দেখে, অনেক সময় অনেক রকমের ভুল ভ্রান্তি করে দেয়। এই বাবা আসেন আসল কথার দিকে। আমার ওই দরবেশ বলল, হুজুর গো আমি নামাজ পড়বো কিন্তু ওযু করব না। নবী আমার বললে তাই করো। এবার যখন নামাজ পড়তে গেলেন, যাওয়ার পরে দেখছে বান্দারা ওযু করতেছে, জিজ্ঞাসা করছে আরে এই ওযু করলে কি হয়? ওই বান্দা বলতেছে ওযু করলে যে জায়গাগুলো আমরা ধৌত করব ওযুর জন্য, আল্লাহ কিয়ামতের দিন আমাদের ওই জায়গাগুলোকে উজালা করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আপনার দরবেশ বলতেছে শুধুমাত্র হাত কেন, পা কেন, মুখ কেন উজ্জ্বল থাকবে? আমি আগামী কাল থেকে গোসল করে উযু বানিয়ে নামাজের জন্য আসব, যাতে আমার পুরো শরীরটা আমার আল্লাহ উজালা করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে
কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ওই আপনার দরবেশ আমার নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হুজুর গো, আমি বলেছিলাম কালেমা পড়বো কিন্তু নামাজ পড়বো না, আমি বলেছিলাম নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আজকে হুজুর, আজকে আপনার শরীয়ত মোতাবেক, ইসলামিক মোতাবেক যেটা করতে হবে আমাকে বলবে, আমি তাতে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আজকে একজন বেধর্মিক সব কিছু করতে আপনার রাজি হইয়া গেল, কিন্তু আমরা ছোট্টকাল অবস্থায় নবীর কালমা পড়েছি, বড় হয়েছি, আমরা জানতে পেরেছি আমরা মুসলমান, কিন্তু মসজিদে নামাজের জন্য হাজির হই না, জালসা হইলে জালসায় হাজির হই না। এর জন্য কিয়ামতে কি জবাব দিবে? জবাব দিতে পারবেন বাবা? জবাব দিতে পারা যাবে না। এই জন্য মসজিদে যান, নামাজ পড়েন, কারণ জীবনে সব কিছু আপনি করবেন, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু নামাজ যদি না পড়ে আমার আল্লাহ এর নামাজের গুনাহ মাফ করবে না। অতএব বাবাজি ভাইরা, আজকে নামাজ পড়া তো দূরের কথা, আমরা আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা সঠিকভাবে আমরা শুকরিয়ায় আদায় করি না। মুসা কালিমুল্লাহ জামানায় একজন কোটিপতি লাখপতি জমিদার বলতেছে, মুসা কালিমুল্লাহ, আমার কথা আল্লাহ হয়তো শুনবে না, তুমি যেহেতু আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহকে বলে দিও আমাকে এত সম্পদ দিয়েছে, আর সম্পদের দরকার নাই, আল্লাহ যেন আমাকে সম্পদ আর না দেয়। বলছে ঠিক আছে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন ফকির, যার গায়ে পোশাক না, যার গায়ে জামা নাই, কাপড় নাই, চুলগুলো উস্কো খুস্কো। বলছে, মুসা কালিমুল্লাহ, তুমি নাকি আল্লাহর পয়গম্বর? বলে হ্যাঁ। বলে তোমার আল্লাহকে একবার বলে দিও আমাকে আল্লাহ এত গরিব বানিয়েছে, আমাকে যেন কিছু সম্পদ দেয়, কিছু যেন জমি জায়গা দেয়। মুসা কালিমুল্লাহ বললে ঠিক আছে। রাত্রিবেলায় আল্লাহ তাবারক তাআলার সঙ্গে মুসা কালিমুল্লাহ আপনারা কানেক্টেড করলেন ওয়াইফাই। কথা বুঝলেন না? আমরা ওয়াইফাই কানেক্টেড করি না, অন্যের নেট আমরা চালাই, আমাদের কানেক্ট হয়ে গেলে সব কিছুই চলে। বাবাজি ভাইরা, আল্লাহর সঙ্গে যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, তারা কানেক্টেড করে ওয়াইফাই, কিন্তু তিনাদের একটা সময় আছে, যেই সময়টা হলো মধ্যরাত্রি, আপনার তাহাজ্জুদের নামাজের পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কানেক্টেড করলে আল্লাহকে বলল, আল্লাহ গো, তোমার একজন বান্দা বলতেছে আমাকে যেন সম্পদ না দেয়, আরেকজন বান্দা বলতেছে আমাকে যেন সম্পদ দেয়, আল্লাহ বলো বলো কি করব? আল্লাহ বললে, শোনো রে, যে বলেছে আমাকে যেন সম্পদ না দেয়, ওকে বলবে আমার যেন প্রশংসাটা ছেড়ে দেয়, আমার যেন শুকরিয়া আদায় করাটা ছেড়ে দেয়। আর যে বলেছে আমাকে যেন সম্পদ দেয়, তাকে বলবে আমার প্রশংসা যেন সে শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ ফকিরকে আসিয়া বলতেছে, এই ফকির, তুমি আল্লাহর প্রশংসা করো, দেখবে তোমার সম্পদ বেড়ে যাবে। ফকির মিচকি হাসি দিয়ে বলছে, মুসা কালিমুল্লাহ, তুমি নাকি আল্লাহর পয়গম্বর, কিন্তু তোমার এত বুদ্ধি কম আগে জানা ছিল না। বলে কেন? বলে আমার কাছে তো কিছুই নাই, আমি কিসের প্রশংসা করব? আমার কাছে তো কিছুই নাই, কিসের প্রশংসা করব? প্রশংসা করার মতো কিছু নাই, আর এই প্রশংসা করে কাম হবে না, তুমি যাও। এবার মুসা কালিমুল্লাহ ওই কোটিপতির কাছে আসলেন, আসার পরে বলতেছে, আপনাকে আল্লাহ সম্পদ দিবে না,
আপনি একটা কাজ করেন, আল্লাহর প্রশংসাটা বন্ধ করে দেন। ওই লোকটি বলতেছে, আল্লাহ আমাকে সম্পদ দেখ আর না দেখ, কিন্তু আমি আল্লাহর প্রশংসা বন্ধ করব না। মুসা কালিমুল্লাহ বললেন, শোনো গো, আজকে যদি তুমি আল্লাহর প্রশংসা বন্ধ না করো, আল্লাহ তোমার ধন সম্পদ দেওয়া বন্ধ করবে না। এই জন্য বাবা, জালসার মাহফিলে নামাজে গেলে, ইবাদত করলে, বান্দেগি করলে আমাদের সম্পদ কমে না, আমাদের সম্পদ আমার আল্লাহ তাবারাক তাআলা বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। আমাদের টাকা পয়সায় উপার্জনে আপনার বরকত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের চিন্তা ভাবনা ধারণা, নামাজ পড়তে গেলে কাজ হবে না, নামাজ পড়তে গেলে ব্যবসা হবে না, নামাজ পড়তে গেলে চাকরি হবে না। কিন্তু বাবারে, আজকে যারা নামাজ পড়েছে, কর্ম করেছে, জীবনের তারাই সাকসেস হয়েছে। একবার লক্ষ্য করে দেখেন, জীবনের তারাই সাকসেস হয়েছে। ও বাবাজি ভাইরা, আজকে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে জগতের মধ্যে আপনার ইসলাম ধর্মটাকে আপনার প্রচার ও প্রসার করেছে। আর আজকে আমরা এত সহজে ইসলাম পাওয়ার পরে যদি নামাজ না পড়ি, রোজা না করি, আজকে যদি আমরা বড়দের শ্রদ্ধা না করি, ছোটদের বড়দের যদি সম্মান না করি, ছোটদের যদি শ্রদ্ধা না করি, তাহলে আমাদের জীবনটা বৃথা। বাবা, আজকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের বুকে আজকে মসজিদুল আকসার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত প্রাণকে বাজি রেখে দিয়ে হাতে কোরআন নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে যতক্ষণ পর্যন্ত জীবন আছে ততক্ষণ পর্যন্ত মসজিদুল আকসা আমরা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার বাচ্চা পৃথিবীর মধ্যে এসেছে 8 বছর, 10 বছর, 22 বছর, 23 বছর, 50, 25 বছর হয়ে গেছে, কিন্তু এর ইসলামিক সম্পর্কে জ্ঞান তো যাই আছে, টেঙ্গে টেঙ্গে সম্পর্কে বেশি অভিজ্ঞতায় আছে। কথা বুঝলেন না? এখন বাচ্চা থেকে বুড়া পর্যন্ত শুধু টেঙ্গে টেঙ্গেই করে বেড়েছে। যে এমন কোন লোক নাই যে টেঙ্গে টেঙ্গে জানে না। আর এখন তো বর্তমানে বুঝলেন, যারা বয়স্ক মানুষ বুঝলেন, তারাও এখন স্ক্রিন টাচ মোবাইল নিয়েছে। সবাই না, বয়স্ক মানুষ তারাও স্ক্রিন টাচ মোবাইল। ও তো জানে না যে মোবাইলে কিভাবে কি রিংটোন সেট করতে হয়। একদিন আমি ট্রেনে করে জালসাতে যাচ্ছি, এক বুড়া মানুষ লুঙ্গির তলে হাফ প্যান্টের ভিতরে মোবাইল ভরে রেখেছে। কথা বুঝলেন? মোবাইল ভরে রেখেছে। এবার ও চুপ করে পাশেখানে বসে আছে, আর পাশেখানে বসে থাকার পরে আমরাও পাশে বসে আছি। হঠাৎ করে মোটামুটি 65 থেকে 70 বছর বয়স হবে, হঠাৎ করে মোবাইলে ফোন এসেছে আর রিংটোন বাজে উঠেছে, যাব হাম জওয়া হোঙ্গে। আচ্ছা বলেন, ওর 65-70 বছর বয়স, ও আবার কবে জোয়ান হবে? আর হবে যে, ও তো জোয়ান থেকে বুড়ে হয়েছে। সুবহানাল্লাহ। তো এখন বয়স্ক মানুষ আপনার রিংটোন রাখছে এমন যে ওই রিংটোন শুনলেই আপনার গুনাহ হবে। মোবাইল রেখেছে, কাজে কর্মে রাখতে পারে। এখন প্রয়োজন প্রত্যেকটা মানুষের, এখন বাড়িতে মোটামুটি একটা করে বাইক প্রয়োজন। আপদ বিপদ, হাসপাতাল, এখানে সেখানে যেতে হবে। এখন পরের কাছে বাইক চাওয়া যায় না, আর ওই যুগ নাইও। এখন বাইক পরের কাছে মোবাইল চেয়ে ফোনও করা যায় না। সন্তান আছে বিদেশে, এখন মিসেসকে ফোন করে, বিবিকে ফোন করে, হয়তো বাপকে দেয় না বা দিতেও পারে না, সময় পায় না। বাপ হয়তো মাঠে থাকে, কোথায় থাকে, বাপের কাছে একটা মোবাইল আছে, ফোনটা করছে, কথা হচ্ছে, দরকার আছে। কিন্তু এমন একটা রিংটোন বা এমন একটা জিনিস মোবাইলে রাখেন যাতে আপনার নেকি হয়। মোবাইলে একটা কোরআনের অ্যাপস রাখেন, যখন খুশি একটু পড়তে জানলে পড়েন, যদি আরবিতে না থাকে বাংলায় রাখেন, বাংলায় পড়েন। যদি তাও না জানেন তাহলে আপনি অডিও রেকর্ডিং করে রাখেন, অডিওটা জুড়ে দিবেন, শুনলে আপনার নেকি। মানে কোরআন এমনই একটা জিনিস, দেখলেও নেকি, শুনলেও নেকি, দান করলেও নেকি, জুস দান দিলেও নেকি, বাড়িতে রাখলেও নেকি, পড়লেও নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কোরআন আমাদের আপনার দামি, যেই কোরআন আপনি ডাউনলোড করে রাখবেন, শুনবেন, কিন্তু এই গান বাজনা শুনিয়েন না, কারণ এই গান বাজনা শরীয়ত মতে হচ্ছে আমাদের জন্য হারাম। বাবজি ভাইরা, অতএব সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। নবী যেটা আমাদেরকে বারণ করে গেছে সেটা আমাদের জন্য ক্ষতি, আর যেটা আমাদেরকে পালন করতে বলেছে সেটাতে আমাদের জন্য উপকার। বাবাজি ভাইরা,